আমি এখন রয়েছি টাঙ্গাইলের বিজাপুরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে। আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন, এখানে যে বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদেরকে কম্বল বিতরণ করা হচ্ছে। এটি আরেক মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া, তার ব্যক্তিগত অর্থায়নে এখানে কম্বল বিতরণ করছেন। এই কম্বল বিতরণের যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি ছিলেন, বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা যে দলটি রয়েছে সেই দলটির সভাপতি আব্দুল খালেক মন্ডল। জাতির এই শ্রেষ্ঠ সন্তান যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন, এবং আজকের এই শীত বস্ত্র বিতরণের যিনি ব্যবস্থা করেছেন চাঁদ মিয়া সাহেব, তাকেও আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমাদের এই ধরনের অন্যান্য কার্যক্রম ভবিষ্যতে যেন চলমান থাকে এবং এই ধরনের আয়োজনগুলোর সাথে আমি অন্যান্য ব্যক্তিবর্গ যারা আছেন সমাজের, যারা অন্যান্য শ্রেণীতে অবস্থান করে এবং অন্যান্য যে বীর মুক্তিযোদ্ধা যারা বিভিন্ন ক্ষেত্রে সফল, তাদেরকে আহ্বান জানাবো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে যেন এই ধরনের অ্যাক্টিভিটিস, একটা গেট টুগেদার এবং আপনাদেরকে একত্রিত করার প্রয়াস, এটা যেন অব্যাহত থাকে। এখানে যারা মুক্তিযোদ্ধারা সমাগত হয়েছেন তারা প্রত্যেকেই বয়সের ভারের নজর, যে কারণে তাদেরকে চিকিৎসা সেবা যেটি রয়েছে সেই চিকিৎসা সেবার জন্য মাসে 5,000 টাকা করে তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি তাদের যে ভাতা রয়েছে সেই ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন, এবং যে তাদের জন্য যে ঘর তৈরি করে দিচ্ছে সরকার, সেই ঘরটি 14 লাখ থেকে 30 লাখ টাকা উন্নীত করার তারা দাবি জানিয়েছেন। এবং এই পাশে আরেকটি বিষয় বলেছেন যে মুক্তিযুদ্ধ একবারই এবং দেশে একবারই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, এবং যে বীর মুক্তিযুদ্ধগুলো এখনো জীবিত রয়েছে এর পরবর্তীতে আর নতুন কোনো মুক্তিযুদ্ধ হবে না বা মুক্তিযোদ্ধা তৈরি হবে না। তাই মুক্তিযোদ্ধাকে বিভ্রান্ত না করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।